জেফ্রি এপস্টাইন ফাইল, ক্ষমতার আড়ালে এক অন্ধকার সাম্রাজ্যের পতন। বিশ্বজুড়ে এখন আলোচিত কেন্দ্রবিন্দুতে জেফ্রি এপস্টাইন। পর্দার অন্তরালে থাকা প্রভাবশালীদের মুখোশ উন্মোচন হতে শুরু করার ফের উত্তপ্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। একজন ধনাঢ্য বিনিয়োগকারী থেকে শুরু করে আন্তর্জাতিক যৌন অপরাধী চক্রের মূল হোতা হয়ে ওঠা এপস্টাইনের এই জীবন কাহিনী যেন কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডের নির্জন দ্বীপ লিটন সেন্ট জেমস ছিল এপস্টাইন অপরাধের প্রধান আখড়া। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে এপস্টাইন এবং তার দীর্ঘদিনের সঙ্গী গিসলেন ম্যাক্সওয়েল মিলে বছরের পর বছর ধরে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচার করে এই দ্বীপে নিয়ে এসেছেন। সেখানে উচ্চপদস্থ ব্যক্তিদের মনোরঞ্জনের আড়ালে চলত ভয়ঙ্কর যৌন নিপীড়ন। এপস্টাইন মামলার সবচেয়ে বড় মোড় আসছে আদালতের গোপন নথিপত্র অবমুক্ত করার মাধ্যমে। এই নথিতে বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য, বিলিয়নিয়ার ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের নাম উঠে এসেছে। যদি তালিকার নাম থাকা মানেই কেউ সরাসরি অপরাধী নন, তবে এটি প্রমাণ করে যে এপস্টাইনের সামাজিক বলয় কতটা বিস্তৃত ছিল। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নামও বিভিন্ন প্রেক্ষাপটে এই নথিতে এসেছে, যা বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তুলছে। 2019 সালে জেফ্রি এপস্টাইন নিউ ইয়র্কের একটি সুরক্ষিত কারাগারে বন্দী অবস্থায় মারা যান। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হয়েছে। এটি নিয়ে এখনো জনমতে গভীর সন্দেহ রয়েছে। অনেকের ধারণা প্রভাবশালী মহলে গোমর ফাঁস হওয়ার ঠেকাতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার প্রধান সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল বর্তমানে 20 বছর কারাদণ্ড ভোগ করেছেন। তিনি মূলত এই চক্রের নেটওয়ার্ক পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। বর্তমানে অনেক বড় বড় ব্যাংক এবং প্রতিষ্ঠানে যেমন জেপি মর্গান, যারা এপস্টাইনের আর্থিক লেনদেনে সহায়তা করেছিলেন, তারা ভুক্তভোগীদের কয়েকশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। বিচারিক প্রক্রিয়া এখন শুরু এপস্টাইন সীমাবদ্ধ নেই, বরং এই চক্রের সরাসরি মদতদাতা বা সুবিধাভোগীদের শনাক্ত করার দিকে এগোচ্ছে। জেফ্রি এপস্টাইন মামলার কেবল একজন ব্যক্তির অপরাধ নয়, বরং এটি ক্ষমতা এবং অর্থের অপব্যবহারের এক চূড়ান্ত উদাহরণ। সাধারণ মানুষের এখন একটাই দাবি, তদন্ত যেন কোনো প্রভাবশালীর চাপে থেমে না যায় এবং অপরাধের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির যেন আইনের আওতায় আসে। মূল অপরাধ মানব পাচার ও অপ্রাপ্ত বয়স্কদের উপর যৌন নিপীড়ন। মূল সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল বর্তমানে কারাবন্দী। প্রভাবশালী কালেকশন, রাজনীতি, বিনোদন ও ব্যবসায়ী জগতের শীর্ষ ব্যক্তিদের সংশ্লিষ্টতা। বর্তমান অবস্থা গোপন নথিপত্র প্রকাশের মাধ্যমে নতুন করে তদন্তের দাবি।